আমরা পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির ডাকে যে নদিয়া জেলা ডিএম সাহেবের নিকট ডেপুটেশন দেওয়া হলো এবং আমরা আমন্ত্রিত ছিলাম, আমরা আমাদের সদস্যরা উপস্থিত হয়েছিলাম। আমি একটাই দেখতে পাচ্ছি, রাজ্য জুড়ে যেভাবে আমাদের আরজিকরের ঘটনা এবং বর্ধমানে আমাদের আদিবাসী বোনকে তাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে, এবং কালীগঞ্জে নদিয়ার একটা বাচ্চা শিশুকে তাকে ধর্ষিত হতে হয়েছে। তাই আমরা ডিএম সাহেবকে অবগত করিয়েছি যাতে সামনের দিনে তার পুনরাবৃত্তি না ঘটে এবং আমাদের যে পুলিশ নিরাপত্তা দেয় সেই পুলিশকে প্রভাবিত হতে হচ্ছে। আমি সপ্তাহখানিক আগে পেপারের মাধ্যমে দেখলাম কৃষ্ণনগর শক্তিনগর হসপিটালে পুলিশ যখন পেট্রোলিং ডিউটিতে যায় সেই সময় পুলিশকে আক্রান্ত হতে হয়েছিল। তাই আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সামনের দিনে তার পুনরাবৃত্তি না ঘটে এবং সকল মানুষকে আমরা বলবো আপনারা শিক্ষায় শিক্ষিত হন এবং আপনারা মানুষকে সম্মান দিতে শিখুন, নিজেদের অধিকার প্রতিষ্ঠা করুন। আরজিকরের ঘটনা আমি তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই এবং যে আমাদের বোনটাকে আজ ডাক্তারি পড়তে গিয়ে তাকে হত্যা হতে হয়েছে এবং তাকে ধর্ষণ হতে হয়েছে, এর পূর্ণাঙ্গ তদন্ত চাই এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সরকার এবং প্রশাসনের কাছে আমার অনুরোধ দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। কৌশিক মন্ডল, কৃষ্ণনগর তপশিল জাতি আদিবাসী সমাজ সমিতির জেলা সভাপতি। তাকে নদিয়া জেলা শাসক মহাশয়ের নিকট যে 7 দফা দাবির যে ডেপুটেশন দেওয়া হলো, এই ডেপুটেশনে একটাই উল্লেখযোগ্য দাবি ছিল, যেটা আরজিকরে যেভাবে একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত তদন্ত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাই আজকে আমরা ডিএম সাহেবকে অবগত করাতে সক্ষম হয়েছি এবং আমাদের সাথে সহমত মত পোষণ করেছে তিনি। আজকে আমরা নদিয়া জেলায় যে সমস্ত আমাদের স্বাস্থ্যকেন্দ্র, মেডিকেল, যে সমস্ত জেলা হাসপাতাল এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে কিন্তু নার্স এবং ডাক্তাররা আমাদের পরিষেবা দেয় রোগীদের, যারা আক্রান্ত হয়ে হসপিটালে নার্সিংহোমে আমরা ভর্তি হই। সেই ডাক্তারকে আজকে নির্যাতন হতে হয়েছে এবং তাকে মৃত্যু বরণ করতে হয়েছে। তাই আমরা বলি এই আরজিকরের পুনরাবৃত্তি যাতে আমাদের কোনো মানুষকে না হতে হয় এবং আমি সামনের দিনে আমি অনুরোধ করব যাতে প্রত্যেক হসপিটালে যাতে পর্যাপ্ত নিরাপত্তা থাকে।